সাইডে আমাদের বিল্লিটাকে দেখো, আর একটা কি মাছ আছে ওখানে, আর একটা মাছ নিয়ে আসছি। বাপরে, তো পাওয়ার শক্তি। এটা 5 টাকা। আর ওইদিকে ছাগল তোমরা দেখে নাও। আর আমি লাল। তো গাইস আমি খেতে বসলাম। কালকে রাত্রে নিয়ে আসলাম মাগুর মাছ আর আমেরিকান নিয়ে আসছিলাম, তো সেটাই খাচ্ছি। আর আমার কাছে দেখো এইটাতে আছে মাগুর মাছ আমেরিকান, আর তার সাথে ওই ভাব, তার সাথে মাছের তেল। সো হে গাইস, কিরকম আছো? মানে এখন দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠলাম জাস্ট সকাল 8টা বাজে। মানে কি বলবো, কালকে 3টা 3:30 অবধি এডিটিং করছি, তো সেই কারণে দেখতে পাচ্ছ। আর লেফটে বাস, এখন জাস্ট উঠলাম ঘুম থেকে, আর এখন ভিডিও বানাতে যেতে হবে আবার। মানে কি বলবো, প্রচুর প্রেশার। একটা জিনিস সানডে, তাও আবার এত প্রেশার। চলো, এখন বাইরে থেকে ফোন চলে আসলো অলরেডি, বললো বাইরে কখন আসবি। ফ্রেন্ডরা কল করতেছে, বললো বাইরে আয়। তো সেই কারণে এখন যাইতে হবে বাইরে। 3টা বাজে গেছি ঘুমাইতে কালকে। এখন কটা বাজে? 8টা বাজে না? হ্যাঁ 8টা বাজে। চলো গাইস, তাহলে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, তারপরে দেখাচ্ছি তোমার সাথে আবার। তো গাইস আমি এখন ব্রাশ করবো, উঠে গেছি ঘুম থেকে, তো ব্রাশ করব। আর ব্রাশ দিয়ে মোবাইল ধোয়, ওটাকে দেওয়া যাবে? ব্রাশ যাবে না, মোবাইলের পিছনে খালি ঘষছে, কিছু হবে না তো? মোবাইল পরিষ্কার করার ব্রাশ, ওই ব্রাশ দিয়ে আমি কেমন করে দাঁত মাজবো এখন? এই অবস্থা কি হয়েছে ব্রাশের? এমনি ব্রাশটা 1 বছর হয়ে গেছে, সেন্সুডেন্স ব্র্যান্ডেড ব্রাশ। এই ব্রাশের হালাত এরকম। মোবাইল জুতা পরিষ্কার করা হয় তো ব্রাশ দিয়ে? কেমন যদি একটা কালা কালা লাগতেছে, মনে হচ্ছে জুতা পরিষ্কার হয়েছে। পরে জুতা পরিষ্কার দিয়ে দাঁত পরিষ্কার করলে তো অবস্থা হয়ে যাবে, জুতা হয়ে যাবে দাঁত। তো গাইস দেখতে পাচ্ছ আমি দাঁত মাজবো, ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি ব্রাশটা পাইলাম। তাও এটা দিয়ে মানে মোবাইল টোবাইল পরিষ্কার করা হচ্ছে। ব্রাশটা বাইরে ছিল, মানে কয়েকদিন ধরে দাঁত মাজার টাইম পাচ্ছিলাম না, সেই কারণে হয়তো জুতা মানে মোবাইল পরিষ্কার হচ্ছে। তো ফাইনালি আমি এখন দাঁত মাজবো, আর দাঁত মাজার পর আমি অবশ্যই বাইরে যাবো এখন। তো আগে ফ্রেশ হয়ে নিই। আর তোমাকে কটার দিকে ছাড়তে হবে? 9টা? তো গাছ ফটাফট আমাকে ফ্রেশ হতে হবে। কটা বাজে এখন? 8টা 23 বাজে। তো 8টা 23 বাজে গেছে, আধা ঘন্টা আছে। চলো ফটাফট ফ্রেশ হয়ে একটু চাটা খাইনি, তো ফ্রেশনেস মনে হবে। তো আজকে ভিডিও আছে, অনেক কটা ভিডিও হবে আজকে। আর একটা ইউটিউবের সাথে দেখা করতে যাব, যার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তাকে একটু কংগ্রেস জানাতে হবে। তো গাইস আমি ব্রাশটা করি, ঠিক আছে? কন্টিনিউ রাখো। কলগেট নাই? কলগেটও তো দেখতেছি না, ভাবলাম একদিন ব্রাশ করবো, তো আমার কলগেট নাই। কালো মানিক আছে? কালো মানিকও নাই? ও, ঘরের মধ্যে একটা কলগেট আছে, মানে ওই যে ইয়া বানানোর জন্য নিয়ে আসছিল কলগেট, তো ঘর থেকে নিয়ে নি গাইস। কলগেটটা নাই বাইরে। আর আমার অবশ্য ন্যাচারাল কলগেট ইউজ করতে পছন্দ, তো আমার রুমে চলে আসলাম। এই যে গাইস আমি আর মাথামাতি ফাঁসে, এই যে আমি দেখতে পাচ্ছ পজিশনটা। তো এই দেখো কলগেট, ঠিক আছে? কি খুঁজতে হয় সকালবেলা উঠে, এই যে কলগেট। আর এটাতে মনে হচ্ছে, এটাতে কি বানানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি জিনিস বানাইছিলাম এটা দিয়ে, দাঁড়াও খুঁজে পাচ্ছি না। এই তো এই যে ইগলা বানানোর জন্য নিয়ে আসছিলাম কলগেট আর আঠা টাটা দিয়ে। দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা। এই দেখো টেবিল, এই মার্চে পড়ে গেলো। সলাইকাঠিতে টেবিল আর সলাইকাঠিতে ঘর বানানো হয়েছে। তো এই দেখো কলগেট পাই গেছি, এটাতে আমি ব্রাশ করব। তো গাইস আমি পাই গেছি, আর এখন এটাতে আমি ব্রাশ করব। আর সবসময় আমি এই কলগেটটা ইউজ করি, কারণ এই কলগেটটা প্রচুর ভালো, ন্যাচারাল। ছোটো থেকে আমি এটা ইউজ করি, আমার সাইজ ছোটো হয়ে গেছে এখন, কিন্তু কলগেটটা ইউজ করা ভালো। আর যত ম্যাক ফ্রেশ, যত কলগেট ফালতুগুলো কলগেট, এই কলগেটের মতো কলগেট হবে না। চলো গাইস আমি ব্রাশটা করে আসছি। তো গাইস কলগেট নিয়ে নিয়েছি। মুখা ঘুরা করে গাইস, মুখ ধোয়া হয়ে গেছে, একটা স্লিপ করতেছে। তো গাইস দাঁত মাজা হয়ে গেছে, দেখে কেমন লাগতেছে বলো?
অনেকদিন পর দাঁত মারছি, কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? অনেকে বলবে না যে হলো দাঁত মাজিস না বা দাঁত অনেক কিছু অনেকদিন বলতে পারে। তো দাঁতের থেকে আমার দাঁত ভালো আছে, ঠিক আছে? দাঁত দেখছিস, দাঁত না মাজলেও তোর থেকে হোয়াইট দাঁত আমার আছে। সে বলার আগে নিজের দাঁতটা চেক করে নিবি, ঠিক আছে? তো ফাইনালি আমার দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে, আমি আগে দেখাচ্ছি আর মাকেও ছাড়তে যেতে লাগবে। তো আমি রেডি হইনি ফটাফট, এখন রেডি হয়ে তারপরে যাবো। আর আমি যাবো হা নাহাতে যাবো ঠান্ডা মধ্যে, ডিগ ডিগ। চলো যাওয়া যাক। গাইস ফাইনালি আমি রেডি, পুরা অল ওকে, ঠিক আছে? তো বাইরে ধুপও পড়ছে, অনেক রোদ পড়ছে। তো রেডি হওয়ার পরে আমি এখন দেখি একটু চাটা খাই, তারপরে সামনে দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের বাড়ির সামনেটা সকালের মর্নিং এর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এদিকে গাড়ি রাখা আছে, সাইডে গাড়ি রাখা আছে, আর এদিকে এই যে আমার সবজি, ধনিয়া পাতা, আর এদিকে ব্যাগ আছে, কি কি শাক, লাল শাক রাখা আছে। আর এটা কি, এটা কি শাক মা? এটা কি শাক? বতুয়া শাক। এটা বতুয়া শাক? তো কত টাকা করে মুঠা এটা? আমি 5 টাকা। আর ওইদিকে শাকগুলো তোমরা দেখে নাও। আর আমি লাল শাক চিনি, বতুয়া শাক, আর এটা মনে হচ্ছে জানি না, আমি আর এগুলো শাকের নাম জানি না। আর সরষা শাক, মেথি শাক, আর বতুয়া শাক না। আর এখানে ধনিয়া পাতা, এটা তো অবশ্যই জানা আছে, কত 5 টাকা করে মুঠা। ধনিয়া পাতা মুঠা করে কত কত করে? 5 টাকা একটা, 5 টাকা দাম আছে। তো গাইস আমাদের এখানে মেহমান বসে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ কি চা হয়েছে। তো আমরা এই রুমে চলে আসলাম, আমাদের রান্নাঘর। তো আমি এখন চা খাবো, চাটা নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি রেডি হলাম, তুমি এখন রেডি হতে পারলা না? এত টাইম লাগলো কেন? আমি এখন এত ফ্রেশ হয়ে গেলাম, 2 মিনিট লাগলো না? হ্যাঁ তো গাইস এই আমার বিস্কুট রেডি এখানে, আর চা একটু চুমুক মারে নি চায়। ফ্রেশনেস ফিল হয়, মানে চা খাওয়ার মানে একটা ফ্রেশনেস ফিল হয়, মানে বলার কথা না। সকালে চা না খেলে ভালো লাগে না। তো চা খেয়ে যাওয়া যাক বাইরে। তো গাইস দেখতে পাচ্ছ আমি রাত্রেবেলা নিয়ে আসলাম এটা কিনে, কাজ থেকে আসার সময় নিয়ে আসলাম মাগুর মাছ, জিন্দা লোকাল মাগুর দেখলাম। তো দেখছো কত পাওয়ার মাছটির। আর কি মাছ আছে, আরেকটা নিয়ে আসলাম না, সাইডে আমাদের বিল্লিটাকে দেখো, আরেকটা কি মাছ আছে ওখানে, আরেকটা মাছ নিয়ে আসছি। বাপরে এত পাওয়ার শক্তি। আমেরিকান রুই আছে না? তো গাইস আমি খেতে বসলাম, কালকে রাত্রে নিয়ে আসলাম মাগুর মাছ আর আমেরিকান রুই নিয়ে আসছিলাম, তো সেটাই খাচ্ছি। আর আমার কাছে দেখো এইটাতে আছে মাগুর মাছ আমেরিকান, আর তার সাথে ওই ভাব, তার সাথে মাছের তেল এগুলাতে খাচ্ছি। মানে একটু বলবো খিদা পাই গেছে, তখন খাবো, খায় বাইরে যাবো। অবশ্যই কেউ নাই এখন, বিড়ালটা জ্বালাচ্ছে, বিড়ালটাকে দেখো বিড়ালটা জ্বালাচ্ছে, জ্বালা খুশ খুশ। তো ঠিক আছে গাইস, আমি খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস মানে কি বলবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন ঘুম থেকে উঠে দেখি মোবাইলে একদম চার্জ নাই, মানে চার্জটা অনেকটা শেষ হয়ে গেছে। তো এখন প্রায় সন্ধ্যা, মানে একটু বাইরে রাতি হয়ে গেছে। তো আমি সেই জন্য ঘুম থেকে উঠে আমি বললাম না ভিডিওটা এন্ড করা যাক, এন্ডিংটা দিতে হবে ভিডিওতে। তো সেই কারণে আমি চলে আসলাম। আর তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে, আর আমি ফার্স্ট টাইম এরকম টাইপের ভিডিও বানালাম যে সিম্পল লাইফস্টাইল, মানে রোজ আমি কি করি, রোজ তো করি না, মানে রোজ তো ডিউটি থাকে। তো আজকে ছুটি আছে সানডে, তো আমি কি করি সারাদিন, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করো, কারণ কমেন্ট করলে পরে এরকম ভিডিও আরও বানাতে আমার আগ্রহ বাড়বে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই তোমাদের সাথে ফ্যামিলি মেম্বার হয়ে থাকবো। ওকে টাটা বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।